হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো খুবই শীঘ্রই একটা রিক্রুটমেন্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। সেটা তোমাদের অনেক বড় বড় রিক্রুটমেন্ট হবে। সেই রিক্রুটমেন্টটা হচ্ছে কনস্টেবলের, লেডি কনস্টেবলের, ঠিক আছে? তো 2 সপ্তাহ আগে তোমাদের একটা নোটিফিকেশন আমি আগে দিয়ে দিয়েছিলাম, ওটা ছিল অফিসিয়াল নোটিফিকেশন। আর ওই সব নোটিফিকেশন আমরা আগে থেকেই পেয়ে যাই, কারণ যত আমার স্টুডেন্টস আছে, কনস্টেবল আছে, এসআই আছে, ইভেন হাই হাই পোস্টের যত স্টুডেন্টস আছে তারা আমাকে নোটিফিকেশনগুলো দিয়ে দেয়, যারা অফিসিয়াল পোস্টে আছে, ঠিক আছে? তো তার জন্য তোমরা আমার কাছ থেকে অনেক আগেই এই নোটিফিকেশনটা পেয়ে গেছিলাম। তো যেটা বলতে চাইছি, এটা এবার তোমাদের একটা পেপার কাটিংগুলো কখনো ভুল হয় না। এটাই নোটিফিকেশন তোমরা 1-2 দিনের ভিতরে কোথা থেকে পেয়ে যাবা? অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? তো যেটা আমি বলতে চাইছি, এই যে পেপার কাটিং কিসের? ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের। আর কি রিক্রুটমেন্ট হবে? রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মানে কনস্টেবল আর লেডি কনস্টেবলের যেটা রিক্রুটমেন্ট হবে সেটারই তোমাদের রিক্রুটমেন্টের প্রসেসের পুরো যে ভালো করে দেওয়া আছে নোটিফিকেশানে। এবার কি হচ্ছে, নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট ভালো করে দেখে নাও। 1 জানুয়ারি 2021, মানে এটা তোমাদের ফার্স্ট রিক্রুটমেন্ট হচ্ছে 2021-এর, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের। এবার হচ্ছে তোমাদের স্যার ভ্যাকেন্সি কত আছে, আমি তোমাদেরকে ভালো করে বলে দিয়েছিলাম 9200+ ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? এখানে তোমাদের 8000টা ভ্যাকেন্সি হবে টোটাল, একদম একটা এক্স্যাক্ট ডেটা, ঠিক আছে? যেটা আমি জানি, আর এটাই এক্স্যাক্ট। 8000টা ভ্যাকেন্সি আছে কনস্টেবলের, আর 1200+ ভ্যাকেন্সি আছে লেডি কনস্টেবলের। এবার হচ্ছে স্যার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসব কিছু বলে দেন একটু। তো সব কিছু এখানে লেখা আছে। কি আছে? ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে এজ, তোমার বয়স কত লাগবে? মিনিমাম বয়স তোমার 18 বছর হওয়া উচিত, আর ম্যাক্সিমাম বয়স তোমার 27 বছর হওয়া উচিত। 18 বছর আর 27 বছর কোথায় থেকে দেখা হবে? 1 জানুয়ারি 2021 থেকে, মানে এই মাসের 1ম তারিখ থেকে দেখা হবে। তো এটা একটু দেখে নিও। আর এজ রিল্যাক্সেশন আছে, হ্যাঁ আছে, মেনে নাও। কোনো স্টুডেন্ট 29 ইয়ারের, ঠিক আছে, কিন্তু ও ওবিসি, তো ও ফর্ম ফিল আপ করতে পারবে? হ্যাঁ করতে পারবে। কারণ কি হচ্ছে, ওবিসিদের যেটা তোমার হচ্ছে, ওবিসিদের এজ রিল্যাক্সেশন মানে এজে ছাড় দেওয়া আছে 3 বছরের, আর SC STদের এজে ছাড় দেওয়া আছে 5 বছরের। জেনারেলদের ছাড় নাই, জেনারেলরা 27 বছর পর্যন্তই ফর্ম ফিল আপ করতে পারে। দেন নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। স্যার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? এটা তোমাদের বাস মাধ্যমিক লাগবে। এবার অনেকজন বলে স্যার আমি ওপেন থেকে ফর্ম ফিল আপ করেছি, ওপেন থেকে মাধ্যমিক করেছি, কিংবা স্যার আমি অনেক মানে এই 9 ক্লাস পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, তারপরে 3-4 বছর পর আমি আবার মাধ্যমিক করেছি, এমন করে কি হবে? সব কিছু হয়, আলাদাভাবে কিছু লাগে না এখানে। অনেকজন বলে স্যার আমি 3-4 বার ফেল হওয়ার পর মাধ্যমিক দিয়েছি, তো কিছু যায় আসে না। কেউ তোমার নাম্বার জিজ্ঞেস করবে না। তুমি স্টার মার্ক পেয়েছো, 90% মার্কস পেয়েছো, তাও তুমি ওই লাইনে হবো। আর তুমি যদি 30%, 35% মার্কস পেয়েছো, তাও তুমি ওখানেই, সবাই একই লাইনে, ঠিক আছে? কম্পিটিটিভ এক্সাম এখানে এখানে কোনো পার্সেন্টেজ, কোনো মার্কস দেখা হয় না, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিলাম, শুধু মাধ্যমিক পাস করলেই হবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে 3টে ল্যাঙ্গুয়েজ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই 3টে জিনিস জানতেই হবে। স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, মানে তোমাকে বলা, লেখা আর পড়া জানতেই হবে। যদি না জানো তাহলে প্রবলেম আছে, কারণ কি হচ্ছে, যখন ইন্टरव्यू হবে সেখানে তোমাকে ধরে নেওয়া হবে, ঠিক আছে? তারা যারা জানো না, फॉर एग्जांपल जैसे मैं हिंदी में आप लोगों को क्लासेस करवाता हूँ, तो जिन लोगों को पता नहीं है, आप लोग ये फॉर्म फिलअप मत कीजिए। তারপরে হচ্ছে তোমার নেক্সট ল্যাঙ্গুয়েজ, এটা কমপ্লিট হলো। এবার হচ্ছে স্যার ফর্ম ফিল আপ স্টার্ট কবে থেকে হবে? ফর্ম ফিল আপটাই স্টার্ট হবে তোমাদের 21 জানুয়ারি 2021 থেকে, মানে আজকে 19 তারিখ হচ্ছে, 20-22, মানে আর 2 দিন, সরি, 20-21-22 এমন করে। তো 22 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আর 20 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ কন্টিনিউ চলবে, মানে 1 মাস তোমাদের ফর্ম ফিল আপ কন্টিনিউ চলবে। আর এক্সামটা তাহলে তোমাদের যে এপ্রিলের ভিতরে হয়ে যাবে। তো তোমাদের হাতে অনলি 3 মাস আছে। 3 মাস অনেক হয় প্রিপারেশন করার জন্য। অনেকজন বলে স্যার তাহলে প্রিপারেশন আমরা তো স্টার্ট করিনি, এত তাড়াতাড়ি কেমন করে স্টার্ট করতে পারবো? তো ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস, আমি মোট আমার যত স্টুডেন্ট পাস হয়েছে 42 জনকে আমি পাস করেছি, অনলি কনস্টেবল, এসআই বাদ দাও, এসআই অনেক আরও অনেকজন আছে। অনলি কনস্টেবল 42 জনকে পাস করেছি। আমি অফলাইনে ক্লাস করাতাম, দিয়ে তারপরে দেখছি অনেকজন স্টুডেন্ট যারা পিছিয়ে পড়ছে। ইকোনমিক্যাল কন্ডিশন, তুমি যদি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করছো, ডেফিনেটলি তোমার ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থ দিক থেকে অনেক খারাপ অবস্থায় আছো, তার জন্যই কনস্টেবল যাচ্ছ, তার জন্য, তাই সেটাই তো না? তো আর একটা কী হচ্ছে, অনেকজন চায় আমি পুলিশে যেতে চাই, তারাও যেতে চাইছো। তো সেটার জন্যই আমি কী করছি, আমি এবার অনলাইন ব্যাচ স্টার্ট করব। অনলাইন ব্যাচ যদি জয়েন করতে চাও,
গ্রুপের ডিসক্রিপশনে গ্রুপ একটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। আর এটা আমি 22 তারিখ থেকেই স্টার্ট করে দেবো, মানে 22 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 22 তারিখ থেকে আমাদের ক্লাসও স্টার্ট হয়ে যাবে অনলাইনে। তো সেটা তোমরা যদি দেখতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা ক্লিক করে রাখো, তাহলে যখন আমি ভিডিও ক্লাসেস করাবো তখনই তোমরা দেখতে পারবে। আর যা কিছু ইনফরমেশন তোমাদের লাগবে, যা কিছু নোটিফিকেশান লাগবে, তুমি আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি আমাকে যোগাযোগ করতে পারো। যা কিছু ইনফরমেশন লাগবে, স্যার কি এটাতে কি হবে না হবে সব কিছু। এবার হচ্ছে হাইটের গল্প, মানে হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে। হাইট তোমাদের 167 সেন্টিমিটার লাগে আর ওয়েট তোমাদের 56 কেজিস লাগে। এবার এখানে হবে স্যার SC STদের কোনো ছাড় নাই। হ্যাঁ আছে, SCদের শুধু রাজবংশীদের ছাড় আছে, বাদ বাকি শুধু STদেরই ছাড় হয়। তো হাইটে ছাড় থাকে STদের, আর ওয়েটেও ছাড় থাকে। আর লেডি কনস্টেবলের কি হয়, লেডি কনস্টেবল 160 সেন্টিমিটার লাগে হাইট, আর ওয়েট লাগে 49 কেজিস লাগে, মানে 49 কেজি লাগে। ঠিক আছে, তো এখানে তোমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। যদি কোনো ইনফরমেশন আরও লাগে তো কমেন্টে আমাকে 24/7 পেয়ে যাবা। যখনও কিছু জিজ্ঞেস করতে চাও কমেন্টে টাইপ করে দাও, আমি তোমাদেরকে রিপ্লাই দিতে থাকবো। ঠিক আছে, আমি অন্য ইউটিউবারের মতো না কি আমি রিপ্লাই দেবো না, বড় দাদা হিসাবে আমাকে ট্রিট করবা, বড় দাদা হিসাবে মানবা। তোমরা যাই কিছু ইনফরমেশন লাগবে আমি তোমাদেরকে ইনফরমেশন দেবো। এমন না কি স্যার ভুলভাল তোমরা ইনফরমেশন চাইবা, যেগুলো জেনুইন ইনফরমেশন সেগুলো চাও, আমি ডেফিনেটলি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি তোমার আমার এফর্ট ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ফিউচার ক্লাসেস জয়েন করার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করো, তাকে ওরাও ফ্রুটফুল হতে পারে। তো আজকের ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।